সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত ছবিটির শুরু হয় যখন আমাদের প্রধান চরিত্র বি কোমায় চলে যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন, আর এই সময়ে তার অগোছালো পরিবার তাকে দেখতে আসে। কোমায় থেকেও বি তার জীবনের শুরুতে ফিরে যেতে চায়, যেন সে ব্যাখ্যা করতে পারে কিভাবে সে হাসপাতালে এসে পৌঁছালো। বীর বাবা মা শ্যারন ও ডেরেক বুদ্ধি প্রতিবন্ধী। ডেরেকের মানসিক বিকাশ থেমে যায় 12 বছর বয়সে এক মদ্যপ চালকের কারণে এক দুর্ঘটনায়। শ্যারনের মস্তিষ্ক সম্পূর্ণভাবে বিকশিত হয়নি, ফলে অনেকে মনে করত সে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে না। এইসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শ্যারন ও ডেরেক প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে এবং পরে বিয়ে করে। প্রথমে তাদের পরিবার এই সম্পর্কে সন্দিহান থাকলেও পরে অনিচ্ছা সত্ত্বেও তারা রাজি হয়ে যায়। ডেরেকের মা লরেটা চান শ্যারন যেন বন্ধ্যাকরণ করিয়ে নেয়, কারণ তারা মনে করেন এই দম্পতি একটি শিশুর দায়িত্ব নিতে পারবে না। শ্যারনের মা পেগ এই সিদ্ধান্তের বিরোধিতা করেন, কিন্তু তার বাবা আর্ল আরেকটি সন্তানের দায়িত্ব নিতে চান না, কারণ তারা ইতোমধ্যেই 21 বছর ধরে তাদের প্রতিবন্ধী মেয়েকে লালন পালন করছেন। তারা এই মুহূর্তে কিছু না করার সিদ্ধান্ত নেন, কারণ তারা মনে করেন এই নতুন দম্পতি এখনো রোমান্টিক কিছু নিয়ে আগ্রহী নয়। কিন্তু বিয়ের কিছুদিন পরেই বীর জন্ম হয়, যা শ্যারনের বাবা মার ওপর আরও চাপ তৈরি করে। বীর নাম রাখা হয় শ্যারনের প্রিয় কার্টুন চরিত্র ব্যাম্বির নামানুসারে। শুরুতে পেগ ও আর্ল ছোট্ট বীর যত্ন নেন। সময়ের সঙ্গে আর্ল ক্লান্ত হয়ে পড়েন, কারণ তিনি একমাত্র উপার্জনকারী। তিনি চান ডেরেক যেন নিজের পরিবার নিয়ে চলে যায়। পেগ চান না তারা চলে যাক, কারণ তিনি মনে করেন তারা নিজেরাও শিশুটির যত্ন নিতে পারবে না। কিন্তু ডেরেক চায় তারা নিজের পরিবার নিয়ে আলাদা থাকুক, এবং তারা নেভাডায় চলে যায়। শুরুতে তারা একটি ভ্যানে থাকে এবং পরে একটি বাড়ি কিনে। বর্তমানে ফিরে আসা হয়, যেখানে সামাজিক কর্মী মেরি হাসপাতালে এসে তদন্ত করেন কিভাবে বি কোমায় পড়ল। তিনি বীর পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কথা বলেন। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় বি অনেক খুশি ও আনন্দে বড় হচ্ছিল, কারণ তার বাবা মা তাকে ভালোবাসতেন এবং যতটা সম্ভব দায়িত্ব পালন করতেন। কিন্তু 10 বছর বয়সে তারা বীর ওপর অনেক দায়িত্ব চাপিয়ে দেয়, এমনকি ডেরেক তাকে গাড়ি চালানো শেখান যাতে প্রয়োজনে এসে চালাতে পারে। বি গাড়ি চালানো শেখার বিনিময়ে একটি কুকুর চায়, যার নাম রাখে গডজিলা। তাদের ট্রেলার পার্কের জীবনে প্রথমে আনন্দ থাকলেও খুব ছোট বয়সেই বিকে নিজের দায়িত্ব, কুকুরের দেখভাল এবং এমনকি মায়ের যত্ন নিতে হতো। একদিন গাড়ি চালানোর সময় সে তার বাবাকে বলে সহপাঠীরা তাদের নিয়ে ঠাট্টা করে। ডেরেক এতে কষ্ট পান, তবে তিনি বলেন তারা বিশেষ। একদিন শ্যারন ভুল করে দরজা খোলা রেখে দেয়, ফলে গডজিলা পালিয়ে যায়। বিতাকে ধরতে গিয়ে বাবার ট্রাক চালিয়ে চলে যায় এবং একটি দুর্ঘটনায় পড়ে। এরপর শিশু সুরক্ষা সংস্থা প্রথমবারের মতো হস্তক্ষেপ করে এবং বীর সঙ্গে মেরির প্রথম দেখা হয়। মেরির সঙ্গে কথায় বি জানায় সে গডজিলা ও তার বাবা মায়ের একসঙ্গে যত্ন নিতে পারছে না। এরপর তার খালা জয় ও খালু বেন চান যে বি গ্রীষ্মকাল তাদের সঙ্গে থাকুক। ওই সময় বি নতুন অভিজ্ঞতায় বিভ্রান্ত হয়, কারণ সে কখনো কাউকে তাকে যত্ন নিতে দেখেনি। একবার সুইমিং পুলে প্রায় দুর্ঘটনায় পড়লে বেন বুঝতে পারেন বি আরও গাইডেন্সের দরকার। তারা শিক্ষা নিয়ে বেশি গুরুত্ব দিতে থাকেন, আর বি একটি প্রাইভেট স্কুলে ভর্তি হয়, যেখানে তার নতুন বন্ধু হয় নিয়া। বি ভালো রেজাল্ট করে এবং ট্র্যাক টিমেও যোগ দেয়। তবে স্কুলে তাকে অনেকেই এখনও নিগ্রহ করে, বিশেষ করে এএসডি স্কুলের জনপ্রিয় মেয়ে। একদিন লাঞ্চে ইথান নামের এক ছেলে এসে তাকে ক্লাসের নোট দেয়। নিয়া জানায় ইথান সম্ভবত বিকে পছন্দ করে। বি ও ইথান এক সময় প্রেমে পড়ে, কিন্তু বীর মনে সবসময় চিন্তা থাকে তার বাবা মা নিজেরা কি ঠিকভাবে থাকবে। মিস্টার ভাস্কেজ তার কাউন্সেলর তাকে কলেজে আবেদন করতে বলেন। বি জানায় তার অ্যাস্ট্রোনমিতে আগ্রহ আছে, আর ভাস্কেজ পরামর্শ দেন ইউসিএলও এর প্রোগ্রামের ব্যাপারে। একটি পুরনো টুপি দেখে বি সিদ্ধান্ত নেয় ইউসিএলও এতে আবেদন করবে। ইথানের সঙ্গে সময় কাটানোর কারণে নিয়াহর সঙ্গে তার বন্ধুত্বে টান পড়ে। তারা ঝগড়া করে। বলা যায় বি অনেক পরিশ্রম করে প্রোমো ড্রেস ও ডিজনিল্যান্ড টিকিটের জন্য টাকা জমানো শুরু করে। এদিকে শ্যারন একা দোকানে যায় ও কিছু ছেলেরা তাকে বিয়ার কিনে দিতে বলে। ফলে পুলিশ তাকে ধরে ফেলে আর ডেরেককেও আটক করে। বি যখন প্রোমো ড্রেস ট্রায়াল দিচ্ছিল তখন ফোন পায়, আর তার জমানো টাকা দিয়ে মা বাবাকে জামিনে ছাড়িয়ে আনে। এতে সে হতাশ হয় আর ডেরেকের সঙ্গে ঝগড়া হয়। ডেরেক বিশ্বাস করেন শ্যারন স্পেশাল, কিন্তু বি জানায় এরা শুধু অন্যদের সান্ত্বনার শব্দ। ডেরেক রেগে গিয়ে তাকে চড় মারেন। পরদিন বি সিদ্ধান্ত নেয় কলেজে যাবে না। ইথানকে সে বিষয়টা জানায়। ইথান বলে হয়তো বি শুধু ভয় পাচ্ছে। এরপর তারা ঝগড়া করে এবং ইথান ছেড়ে চলে যায়।
বি পরে নিয়াহর সঙ্গে আবার বন্ধুত্ব গড়ে তোলে। তারা প্রমের জন্য প্রস্তুতি নেয়। বি একা হয়ে পড়ে ও হুইস্কি পান করে। এক ছেলে তাকে গাড়িতে তুলে নেয় ও সে শারীরিক নিগ্রহের শিকার হয়। বি পালাতে চায়, একসময় গাড়ি থেকে লাফ দিতে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। ছেলেরা ভয় পেয়ে তাকে হাসপাতালে ফেলে পালিয়ে যায়। বি জ্ঞান ফিরে পেয়ে তার পরিবারকে ভালোবাসার কথা জানায়। মেরি জানায় যে তারা সবচেয়ে বিশৃঙ্খল পরিবার নয়। ইথান হাসপাতালে এসে ক্ষমা চায় ও তারা মিল করে। বি অবশেষে কলেজে আবেদন করে ও ভর্তি হয়। গ্র্যাজুয়েশন ডেতে পুরো পরিবার এসে তাকে অভিনন্দন জানায়। চলচ্চিত্র শেষ হয় যখন তার বাবা মা তাকে ইউসিএলওতে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। শ্যারন ইউসিএলও এর টুপি পরে গর্ব করে যাত্রীর সঙ্গে মেয়ের কথা শেয়ার করে। শেষ দৃশ্যে আসল পরিবারের ছবি ও তথ্য দেখানো হয়। বি এখন ইউসি এলো এর তৃতীয় বর্ষে পড়ছে।